হরে কৃষ্ণ। আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা ছিল একজনের বাড়ির অনুষ্ঠানের। সেখানে আমাদের নিমন্ত্রণ করেছিল, তার জগন্নাথের 1 বছরের জন্মদিন ছিল। যাই হোক, সেখানে গিয়ে আমরা খুব আনন্দও পেয়েছিলাম। এগুলো তারই একটা গিফট হিসাবে আমরা নিয়ে যেতে চাইছিলাম। তার মধ্যে এতগুলো আমার পছন্দ হয়েছিল এবং কিছু কিছু ফটো আমার অল্প পছন্দ ছিল। তবে হ্যাঁ, লাস্ট যে হরিনাম লেখাটা দেখলে ওই ফটোটা আমি ওনার জন্য নিয়েছিলাম। জানি না ওনার কতটা ভালো লাগবে, তবে আমার বেশ ভালো লেগেছিল ওটা। এখানে আমি পৌঁছে গেলাম, তারপরে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ ওই ভিউটা পুরোই ছিল পাহাড়ের মধ্যে। ওদের বাড়িটা এত সুন্দর একটা জায়গায়, পুরো পাহাড়ের মাঝখানে। যাই হোক, জগন্নাথের জন্মদিন বলে কথা। সেখানে গিয়ে জগন্নাথকে সিংহাসন থেকে একটা বেদিতে আনা হয় এবং তারপরে জগন্নাথকে পুষ্প অভিষেক করা হয়। তারপর জগন্নাথকে 56 ভোগ, কেক সমস্ত কিছু নিবেদন করার পরে আরতি হয় এবং আরতি হওয়ার পরে একটু প্রবচন হয়। তারপরে আর কি, মহাপ্রসাদে গোবিন্দে পেট ভরে প্রসাদ খেয়ে মন আনন্দ করে আমরা সকলে বাড়ি ফিরে যাই। কিন্তু এই এত সুন্দর একটা মুহূর্ত, যে মুহূর্তটা হয়তো কোনো দিন আমরা পয়সা দিয়েও কিনতে পারবো না। খুব দুর্লভ এটা একটা জিনিস, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। এগুলো যখন আগে কোনো ঠাকমাদের মুখ থেকে শুনতাম, তখন হাসতাম আর বলতাম, বুড়ি মানুষ হয়ে গেছে, তাই বোধহয় এইসব নিয়ে পড়ে আছে। কিন্তু সত্যিই নিজের জীবনটা যদি এই ইস্কনের সাথে না জুড়তাম, তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ কতটা সুন্দর হয়। বা এটার মধ্যে থাকলে আমরা স্মাইলি যে জিনিসটা, এই জিনিসটা আমরা সেলফি তোলার সময় আমরা ওই মিচিমিচি স্মাইলি করি, তাই না? এই স্মাইলিটার মধ্যে কোনো জান থাকে না, প্রাণ থাকে না, শুধু ওই একটা ফ্রেমের মধ্যে বন্দি করার জন্য। কিন্তু যদি আমি ভক্ত সঙ্গ করি, ভক্ত সঙ্গে নৃত্য করি, ভক্ত সঙ্গে যদি আমার মুখের যে একটা সুন্দর হাসি, সেই হাসিটা যখন ফোটে, তখন উচিত বুঝতে পারবে আসল হাসি। তাই সকলে, যদি আপনারা আসল হাসি হাসতে চান, সকলে হরিনাম করবেন, দেখবেন একটা দিব্য আনন্দ লাভ করা যাবে তার থেকে। আমি এটা আমার জীবনের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, জগন্নাথ বলদেব সুভদ্রা এত সুন্দরভাবে সাজিয়েছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। জগন্নাথের যে চেহারার মধ্যে যে একটা সুন্দর হাসি, সেটা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারছেন। যাই হোক, এখানে অনেক আমরা আনন্দ করেছি, নৃত্য করেছি। আর স্পেশালি আমার ছেলে, সে তো নাচতে পারলে আর কিছুই চায় না। তবে হ্যাঁ, আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ এটাই যে আপনারা সকলে আমার ছেলেকে ভীষণ আশীর্বাদ করবেন। ও যেন অনেক বড় হতে পারে। ওকে একজন বড় লোক মানুষ হতে হবে না, ও একটা ভালো মনের মানুষ যেন হতে পারে। ও যেন জীবনের শেষ দিন অবধি প্রভুপাদের সেবা করতে পারে। একজন মা হয়ে আমি এটাই ওর কাছ থেকে আমি আশা করি। আর কিছু তেমনভাবে আমার ওর জন্য ওর কাছ থেকে পাওয়ার কোনো আশা আমার নেই। আমার শুধু এটাই আশা যে ও অনেক ভালো ভক্তি করতে শিখুক, অনেক বড় ভক্ত হোক, ভগবানকে জানুক, ভগবানকে বুঝুক, ভগবানের যে গ্রন্থগুলো আছে সেগুলো ও পড়ুক, এটাই আমার আশা। জানি না কতজন মায়ের এগুলো আশা থাকে, কিন্তু আমার এই আশাটা আছে, অনেক ভালোভাবেই আছে জীবনের শুরুর দিন থেকে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে ও কত আনন্দ করে নৃত্য করছে। আর ওই নৃত্যর সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আমি মা তো ওর, তাই আমার মনে হচ্ছিল যে এইভাবে যেন সারাটা জীবন ও নেচে গিয়ে আনন্দ করে জীবনটাকে শেষ দিন অবধি নিয়ে যেতে পারে। জানি না আমি ওর সঙ্গে কতদিন থাকবো, নিশ্চয়ই জন্মেছি যখন মৃত্যু তো হবেই, তাই না? তো কিন্তু আপনারা তো সকলে হয়তো এই ভিডিওর মাধ্যমে সেই দিন অবধি থাকবেন যতদিন ও বড় হবে। ও হয়তো ভিডিওগুলো এডিটিং করবে, ও হয়তো ছাড়বে, ও নিজেও হয়তো এই দিনগুলো দেখবে। সেদিন হয়তো ওর মনে পড়বে যে মা আমার এই ছোট স্মৃতিগুলো কত মূল্যবানভাবে রেখে গেছে এই ফেসবুকের পাতাতে। যাই হোক, অনেক ইমোশন এর কথাগুলো বলেই ফেলছি, কিন্তু এগুলো বলতেই চায় না। যেটুকু ভিডিও আপনাদের সামনে আনতে চায় হাসি, মজা, আনন্দ নিয়ে, পজিটিভিটি, এই নেগেটিভিটির দুনিয়া থেকে।